2026-এর 26শে ফেব্রুয়ারি আজ ইসরায়েলে নরেন্দ্র দামোদর দাস মোদীর দ্বিতীয় ভিজিট ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিসাবে। এবং গতকাল থেকে সারা বিশ্বের জিওপলিটিক্সের এক আলোচ্য বিষয়। তার কারণ যে সময় মোদী উপস্থিত ইসরায়েলে, রাফটা 22 আমেরিকার 1 ডজন প্লেন গিয়ে ল্যান্ড করলো ইসরায়েলে। অর্থাৎ মিডল ইস্টের ইরান এবং আমেরিকার এই আরও খুব ক্লোজ যুদ্ধের দিকে এগাচ্ছে সম্ভবত। এই সময় দাঁড়িয়ে নেতানিয়াহুর দেশে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর দ্বিতীয় ভিজিট একটা তাৎপর্যপূর্ণ। কারণ ভারতবর্ষ মিডল ইস্টের পলিটিক্সে 1988 সালে প্রথম প্যালেস্তাইনকে স্বীকৃতি দেয়, কারণ সংখ্যালঘু ভারতীয়দের না চটানোর জন্য প্যালেস্তাইনের পক্ষে ভারত সমর্থন করে এবং ইসরায়েলকে ব্রাত্য করেই রাখে। পরবর্তী ক্ষেত্রে 1999 সালে নিঃশর্তভাবে কার্গিল যুদ্ধে ভারতকে সাহায্য করে ইসরায়েল। এমনকি আমেরিকা যখন তার জিপিএস সিস্টেম না দেয়, গোলা, রসদ, সমস্ত কিছু নিঃস্বার্থভাবে ইসরায়েল আমাদের দেয়। তারপরে 2014 সালে ভারত সরকার তৈরি হওয়ার পর প্রথম ভারতের প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী 2017 সালে ইসরায়েলে যান ভারতের প্রধানমন্ত্রী হিসেবে। আর এবার দ্বিতীয়বার দুদিনের ভিজিটে গিয়েছেন এবং আমরা দেখতে পেয়েছি নেতানিয়াহু মাই ডিয়ার ফ্রেন্ড বলে মোদীকে সম্বোধন করেছেন। আর মোদী তাদের সংসদ ভবনে দাঁড়িয়ে দ্ব্রার্থহীন ভাষায় বলেছে, টেররিজম পৃথিবীর যে কোনো প্রান্তে হতে পারে, কিন্তু সেটা সারা বিশ্বের ক্ষেত্রে থ্রেটস, সেটা বিশ্বের যে কোনো প্রান্তেই হতে পারে। তাই দ্ব্রার্থহীন ভাষায় ভারত প্রথম, যার জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন যে 2023-এর 7ই অক্টোবর হামাসের আক্রমণের পর প্রথম দেশ হিসাবে ভারত ধিক্কার জানায় আক্রমণকে। মানুষের ওপর, নিরীহ মানুষের ওপর এই আক্রমণের, বর্বরোচিত আক্রমণের প্রথম ধিক্কার জানায় ভারত। সেটা ইসরায়েলের প্রধানমন্ত্রী স্মরণ করিয়ে দেন এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রী বলেন যে হামাস হোক, যে কোনো সন্ত্রাসবাদী হোক, সে হুদি হোক কিংবা হিজবুল্লাহ হোক, পৃথিবীর যে কোনো টেররিজমের এগেনস্টে ভারত কালকেও এবং আজকেও সারা ইসরায়েলের সফরে প্রমাণ করতে পেরেছে। এই মুহূর্তে জিওপলিটিক্সে ভারতের এই অবস্থান প্রমাণ করে পররাষ্ট্রনীতিতে ভারত একা চলছে এবং নির্দিষ্ট লক্ষ্যে চলছে। কারণ মিডল ইস্টে ইসরায়েল যেমন আমাদের প্রায় বিনা শর্তের বন্ধু, স্ট্র্যাটেজিক ফ্রেন্ড, সেমন ইরানও আমাদের বন্ধু। কিন্তু ইসরায়েলে ইন্ডিয়া গিয়েছে, ইরানের ক্ষেত্রে খুব একটা প্রশ্নচিহ্ন নেই, কারণ ভারতবর্ষের পররাষ্ট্রনীতি, বিশেষ করে নরেন্দ্র মোদীর পররাষ্ট্রনীতির নিয়মই হচ্ছে, আমার রাষ্ট্রহিতে আমি যে কোনো দেশে যেতে পারি, কিন্তু কোনো রাষ্ট্রের ক্ষতি বা সার্বভৌমত্ব বিরুদ্ধে আমি কখনোই যাব না। তাই ইরান কখনোই চিন্তা করবে না যে এই পদক্ষেপ ইরানের বিরুদ্ধে। আবার ইরান যে ভারতের বন্ধু, ইসরায়েলও সেটা জানে। তার ইকুয়েশনে ইরান ভারতের স্ট্র্যাটেজিক ফ্রেন্ড হতে পারে, কিন্তু কখনোই ইসরায়েলের সার্বভৌমত্বের বিরুদ্ধে ভারত কখনো যাবে না, এটা নেতানিয়াহু জানেন। তাই দ্বিতীয় পর্যায়ের এই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে মিডল ইস্টে ভারত একটা ব্যালেন্স পলিটিক্স করছে। দ্বিতীয় হচ্ছে ইসরায়েলের সাথে যে ডিফেন্স চুক্তি ভারত করছে, পৃথিবীর কোনো দেশের সাথে ইসরায়েল এই ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র চুক্তি করে না, যেটা ভারতের সাথে করছে। এবং আমরা দেখেছি অপারেশন সিঁদুরের সময় বারাক 8 এক আকাশ প্রতিরক্ষা, এয়ার ডিফেন্স সিস্টেমে ভারতকে এক বিশেষ বর্ম তৈরি করতে সাহায্য করেছে। ভারতবর্ষের নেভির আজকে বর্মের নাম বারাক 8, অর্থাৎ ভারতবর্ষে আরও বড় টেকনোলজি, বিভিন্ন লেসার টেকনোলজি, বিভিন্ন টেকনোলজি সাহায্য করে ভারত যৌথভাবে ডিফেন্স সিস্টেমকে আরও বেশি উন্নত করার লক্ষ্যে এই ভিজিট আছে। নরেন্দ্র মোদীর এই ইসরায়েলের টেকনোলজি ট্রান্সফার এবং ট্রেডের ওপর একটা বিরাট, বিশেষ করে ফ্রি ট্রেডের ওপর একটা বড় ভূমিকা আছে। অর্থাৎ
জিও পলিটিক্সে নিজস্ব অবস্থান ভারত তৈরি করতে পেরেছে। পৃথিবীর বড় শক্তিধর দেশ ইউএস হোক, রাশিয়া হোক, চায়না হোক, এমনকি ইরানের কনফ্লিক্টে এবং ইউক্রেনের কোনো অবস্থাতে কোনো দেশের শত্রু নয় ভারত, যেটা বিশ্বগুরু হতে ভারতকে আগামী দিনে আরও বেশি সাহায্য করছে এই মুহূর্তে। তাই তো এই মুহূর্তে পৃথিবীর 100 মিলিয়ন ইনস্টাগ্রামের সাপোর্টার আছে নরেন্দ্র মোদীর, পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ এবং ইতিহাস সৃষ্টিকারী। ইসরায়েলের এই সফর, ভারত এবং ইসরায়েলের দ্বিপাক্ষিক চুক্তি বাড়বে, সেই চুক্তিকে সামনে রেখে আমরা একাত্মভাবে ভারতবর্ষকে এক উন্নত ভারতবর্ষে নিয়ে যাব, সেই লক্ষ্যে আজকের শেষ দিন, শেষ পর্যায়ে নরেন্দ্র মোদীর এই ভিজিট ইসরায়েলে জিও পলিটিক্সের সবচেয়ে আলোচিত বিষয় হিসাবে এই মুহূর্তে উঠে এসেছে। এবং আপনারা দেখছেন সংসদে মোদী যখন দ্ব্রার্থহীন ভাষায় বলছেন, তখন একটা স্ট্যান্ডিং ওভেশন উত্তাল করে দিয়েছে সংসদকে। এইভাবেই মোদীকে ভালোবাসছে ইসরায়েলের সংসদ থেকে ইসরায়েলের মানুষ। এটা ভারতের বড় প্রাপ্তি এবং পৃথিবীতে ভারত এক শক্তিধর শান্তিকামী রাষ্ট্র হিসাবে পৃথিবীর সবার সমীহ আদায় করেছে, সবার সম্মান আদান করেছে। এবং ভারত এটা উপলব্ধি করাচ্ছে যে যত বেশি শক্তিশালী হবে ভারত, পৃথিবী তত বেশি শান্তিতে থাকবে। ভারত জিও পলিটিক্সে এশিয়া হোক, মিডল ইস্ট হোক, যেখানে হোক ভারত তার ভূমিকা গ্রহণ করছে। তাই ইসরায়েলের সাথে ভারতের এই দ্বিতীয় ভিজিট নরেন্দ্র মোদীর আরও বেশি আমাদের দ্বিপাক্ষিক চুক্তি, ট্রেড, ডিফেন্স সিস্টেম আরও একত্রিত হবে। ভারত এক নতুন ভারতে পরিণত হবে, বিকশিত ভারতে পরিণত হবে। এবং ইসরায়েলের সমস্ত রকম টেকনোলজির সাথে আমরা এখানে টেকনোলজি হাট তৈরি করবার চেষ্টা করছি। উন্নততর ভারত, উন্নততর পৃথিবী। তাই ভারতই আগামী দিনের উন্নত পৃথিবীর বিশ্বগুরু হিসাবে স্বীকৃতি পাবে। ইসরায়েলের এই দ্বিতীয়বারের নরেন্দ্র মোদীর সফর তাই প্রমাণ করছে।